আজ সপ্তম দফায় রাজ্যে 9টি কেন্দ্রের নির্বাচন এবং বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে এবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তরফে প্রার্থী হয়েছে স্বপন মজুমদার। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং বারাসাত এবং আজ সকাল থেকেই 9টি আসনে নির্বাচন চলছে এবং বারাসাতে এবারে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, অন্যদিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে স্বপন মজুমদার, পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের বামফ্রন্ট জোটের পক্ষ থেকে রয়েছেন সঞ্জীব চ্যাটার্জি। এবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বারাসাত লোকসভা এবং সেখানে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী রয়েছে স্বপন মজুমদার এবং ফরওয়ার্ড ব্লক রয়েছেন সঞ্জীব চ্যাটার্জি। এবং সকাল থেকেই বিক্ষিপ্ত জায়গার ছবি আমরা দেখিয়েছি এবং ভোটের আগের রাতে বুথ প্রেসিডেন্টের বাড়িতেও চড়াওয়ের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াওয়ের অভিযোগ এবং মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল দেগঙ্গা বিধানসভার কদম্বগাছির 45 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট হিরণ বিশ্বাসের এবং গোটা ঘটনায় তদন্তে রয়েছে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াওয়ের অভিযোগ উঠছে, ভোটের দিন আগের রাতে এরকম বিক্ষিপ্ত পরিস্থিতি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াওয়ের অভিযোগ এবং মাথা ফাটল দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি 45 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট হিরণ বিশ্বাসের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, বারাসাতে ভোটগ্রহণ পর্ব সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং আমরা যেমনটা দেখলাম যে একজন কর্মীর মাথাও ফেটেছে, কি পরিস্থিতি, কি ছবি এখন সেখানে? একেবারেই দেখো, বারাসাত লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু আজ প্রায় 19,05,400 জন তারা কিন্তু ভোটদান করবে এবং শুধু তাই নয়, পাশাপাশি কিন্তু বারাসাতের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, আমরা এই মুহূর্তে তার বাড়ির সামনে যে বুথ রয়েছে সেখানে রয়েছে। যেমনটা সেখানে সমস্যা হয়েছিল যে প্রিসাইডিং অফিসার অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের যিনি প্রিসাইডিং অফিসার ছিল তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পরবর্তী সময় সংবাদ মাধ্যম আসলে কি জানাচ্ছে একটুখানি এখানকার যিনি प्रिसाइडिंग ऑफिसर আছে তার সাথে একটু কথা বলবো। देखा है, टोटल काउंट किया है, सब कुछ किया है। सील करने के टाइम में जाम हो गया, हम बोला कि भाई एक पार्टी से एक आदमी रहिए। हाँ, प्रॉब्लम सोल्व हो गया, सब बैठा है, स्मूथली वोट चल रहा है, হয়ে গেছে তো। না না, এরকম কোনো মামলা নেই, সব ছিল, কিন্তু এক পার্টি থেকে অনেকজন চলে এসেছে। আমি বললাম বুঝ জাম হয়ে যাচ্ছে। দেখুন, স্টার্ট সময় তো ও তো বোঝা যাচ্ছে না, চেহারা দেখে তো। আমাকে 4 জন কাগজ দিয়েছিল, 4 জনকে আমি বললাম বসুন, তারপরে আবার ও লোক চলে আসে এক পার্টি থেকে কয়েকজন। তো আমি বললাম এক পার্টি থেকে একজন থাকুন দাদা, 2 জন 3 জন 4 ছিল, ঠিক আছে। আর আমি বললাম एक ना, ऐसा हम देखिए सबका चेहरा तो हम देख नहीं समझ पार्टी से। अब मैक्सिमम को अभी सील करने के इसमें मॉक पोल में बिजी है, ठीक है। तो हम बोले एक पार्टी से एक आदमी रहिए। একেবারেই যে তার পরবর্তী আমরা শুনলাম, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ দীপঙ্কর, যেমনটা তুমি জানাচ্ছিলে। তার সময় কাকলি দেবীর যিনি পোলিং এজেন্ট রয়েছে তিনি কিন্তু বাইরে এসে বলেন যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যদিও প্রিসাইডিং অফিসারের যে দাবি তা কারোকে বের করে দেওয়া হয়নি, তাদের একজন ছিল, আবার দ্বিতীয় জন প্রবেশ করতে গেছে যে কারণেই তাকে বাধা দেওয়া হয়েছে। ফলে তার পরবর্তী সময় সংবাদ মাধ্যম সামনে আসে। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে যে বুথ দেখতে পাচ্ছ 233 নম্বর বুথ, সেই বুথে কিন্তু কুইক রেসপন্স টিম, কেন্দ্রীয় বাহিনীর যে বিশাল ফোর্স তারা কিন্তু এসে পৌঁছেছে এবং গোটা বিষয় করছে এবং এলাকা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। বহু মানুষ এখানে গ্যাদারিং হয়ে গেছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তোমায় যেমনটা বলার চেষ্টা করছিলাম প্রথম দিকে যে আজকে কিন্তু 12 জন প্রার্থী তারা কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রে দীপঙ্কর, যেখানে এত রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে বুথ প্রেসিডেন্টের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম হামলার ঘটনা, সেখানে নিরাপত্তা বিষয় নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। একেবারেই দেখো, গতকাল রাতেই এমনটা ঘটনা ঘটে, দেগঙ্গা বিধানসভা, সেই দেগঙ্গা বিধানসভার কোটরা কদম্বগাছি, সেখানকার যিনি হেমন্ত বসু বুথ সভাপতি রয়েছেন তার উপরে হামলা চালাতে আসে দুষ্কৃতীরা এবং তার পরবর্তী সময় যখন সেখানকার তারা পরিবারের সদস্যরা বাধা দিতে যায় তখন কিন্তু তার পরিবারের সদস্যদের আহত হয়, একজনের মাথাও ফেটে গেছে, এমনটাও অভিযোগ উঠে আসে বিজেপির পক্ষ থেকে। এবং গোটা বিষয়টাই শাসক দলের উপর কিন্তু অভিযোগ এবং সরকার থেকে বিভিন্ন জায়গায় কিন্তু
বুথে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগও কিন্তু উঠে আসছে। ফলে সার্বিকভাবে সমস্ত দিক থেকে কিন্তু তারা যে অবজারভার বা প্রিসাইডিং অফিসার রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে তারা কিন্তু সেই যে খামতিগুলো রয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে দিনের শেষে ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটাই কিন্তু দেখার। সকাল থেকেই কিন্তু যে উত্তেজনা এই মুহূর্তে এই 233 নম্বর বুথ সেই বুথের সামনে তৈরি হয়েছিল, তাতে কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী তুমি দেখতে পাচ্ছ একেবারে এই দিগবেরিয়া নদীবাগ স্পোর্টিং ক্লাবের যে মাঠ যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু একেবারে শান্তিপূর্ণ ভোট করাতে নির্বাচন কমিশন যেমনটা বদ্ধপরিকর। বেশ, একেবারে ধন্যবাদ তোমায় দীপঙ্কর। দেগঙ্গার ছবি আমরা দেখলাম এবং কদমগাছি ফাঁড়ির পুলিশ সেখানে রয়েছে। বুথ প্রেসিডেন্টকে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ সামনে এসেছে। ভোটের আগে রাতে বুথ প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।